সোহেল ভাই, আবার কি লিঙ্ক দিতে হবে? মনে হয় না, তারপরে দেখি। ক্লাস শুরু করে দেই, প্রয়োজন মনে করলে সবাই আবার দিব। ঠিক আছে, তাহলে শুরু করেন। 6 জন student। হ্যাঁ, শুরু করে দিই, 6 জন আছি আর কি আমরা। আচ্ছা, যাই হোক, আমরা আর অপেক্ষা না করে রিয়াজুল ভাই আসে নাই। রিয়াজুল ভাই তো তখন ছিল, পয়সা ছিল। রিয়াজুল ভাই, আচ্ছা আমরা আজকে সোহেল রানা ভাই, শুনতে হ্যাঁ, পাচ্ছেন? হ্যাঁ, 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 জি, শুনতে পাচ্ছি, বলেন। আজকে মাসুম বিল্লাহ স্যারের একটা পোস্ট দেখলাম, 41,000 প্রার্থীকে সুপারিশ করলো। এটা দিয়ে ইয়েতে দেখলাম, ওই ডেইলি ক্যাম্পাসও লেখছে। এত লোক বাদ দিল একচল্লিশ কিভাবে, হাজার এটাই বুঝলাম না। কিছু বাদ দেওয়া দরকার, তো কিছু বাদ দিলে ওই ইয়াটা বুঝবে আর কি, গুরুত্বটা। কি হয় না, আপনাদের সাবজেক্ট গুলো তো বাদ যাবে না তেমন একটা। এগুলা হচ্ছে অনেকে 35 প্লাস প্লাস অন্যান্য বিষয়ের এই আছে না। যে আপনার পোস্টের চেয়ে ইয়া কম, যেমন আমাদের আরবি প্রভাষকে যারা টিকছে, তারা তো পোস্টের চেয়ে বেশি টিকেছে, প্রায় 400-500। এখান থেকে তো 400-500 বাদ যাবে, বুঝেন নাই? হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু তারপরেও মানে অনেক বেশি দেখলো, অনেক বেশি লাগলো আমার কাছে সংখ্যাটা। হ্যাঁ, হ্যাঁ। না, এখানে আবার আচ্ছা, আমরা ক্লাস রেকর্ড হচ্ছে কথাগুলো। আচ্ছা, সুদের ইংলিশ সবাই জানেন, এটা হচ্ছে ইন্টারেস্ট। সবার মানে আছে। তারপর আমি একটু কয়েকটা প্রতীকা মানে ব্যবহৃত কিছু শব্দ আছে, এই শব্দগুলো আমরা এখন একটু জানবো। প্রথমে শব্দগুলোর সাথে পরিচয় হবো, যেগুলো আমাদের অঙ্কগুলোতে থাকবে। প্রথমত আমাদের এই বিদ্যা, প্রকাশ করি বিদ্যা। আচ্ছা, এটা বলতে যে, এটা আমরা প্রকাশ করি ইন্টারেস্ট। একটু আগে যেটা বললাম আমি, ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে হচ্ছে আচ্ছা, আপনাদের কার প্রয়োজন হলে এটা লিখতে পারেন এগুলা, হ্যাঁ। সময় জায়গা কম দিয়ে আমি মুছে ফেলবো। ইন্টারেস্ট, মুনাফা। তারপরে হচ্ছে আমাদের সম- সময়টা। সময়টাকে আমরা ডিফাইন করি এন দ্বারা। আর এটাকে আমরা টাইম, টাইমিং ইংলিশ সবাই জানেন, কিন্তু আমরা যদি এনটা যদি মনে করি যে এনটা কোথা থেকে আসলো, নাম্বার অফ ইয়ার্স।
অফ ইয়ার্স বা সময়। ঠিক আছে, সর্বশেষ হলো কি আমাদের মুনাফা। এটা হলো ছোটদের আমদানি। আর আর মানে রেট, এটা আপনারা জানেন, রেট হতো মুনাফা। হ্যাঁ, ইংলিশটা যদি লেখেন রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, এই যে লেখাগুলো লিখলাম বা এতক্ষণ বুঝালাম, এই সম্পর্কে কি কারো কোনো প্রশ্ন আছে বা বুঝার আছে কিনা বলেন তো। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা স্যার আমার যাচ্ছে। কথাগুলো আসছিল না, লেগে আসছিল, হ্যাঁ, বুঝতে পারি নাই। হ্যাঁ, 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 হ্যাঁ। আবার একটু বুঝাই আবার একটু বুঝাই দেন, কথাগুলো ভেঙে ভেঙে আসছিল। ও আচ্ছা, ঠিক কি আছে, আমি বলছেন একবার বুঝতে বলে পারি দিই নাই। আবার। হ্যাঁ, বলতেছি যে আমি এখানে কিছু মানে এই ইয়ে লিখছি, শব্দ লিখছি যেগুলো আমরা এই মানে সরল মুনাফা বা এই যে সুদ প্রসারণ অঙ্কের মধ্যে এগুলো আমরা ব্যবহার করব। প্রথমে হচ্ছে আমাদের আসল। এই যে দেখেন আসল লিখছি আমি। এই আসলটাকে আসল বা মূলধন, আসল অথবা মূলধন, আসলও আসে মূলধন আসে অনেক জায়গার মধ্যে। এখন এই আসল এবং মূলধনের প্রতীক হচ্ছে আমাদের পি। কারণ এটা মানে মূল পিটা হচ্ছে কি প্রিন্সিপাল থেকে, প্রিন্সিপাল মানে মানে মূলধন বা আসল। এই আসল প্রিন্সিপাল থেকে এটা আসছে। এই প্রিন্সিপালের পি নিয়ে আসে এরাই আমাদের এই মানে প্রকাশ্য আর কি এটা। হ্যাঁ, এরপরে মুনাফা বা সুদ যাই বলেন, এটা হচ্ছে আই, এটা প্রকাশ হয় আই দ্বারা। কারণ ইন্টারেস্ট থেকে আমাদের কি আসছে, আইটা আসছে, আইটা দিয়ে আমাদের কি হয়, আমাদের মুনাফা মানে মুনাফা বা এই সুদ, এটা প্রকাশ হয়। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের সময় বা নাম্বার অফ ইয়ার্স, বছরের সময়। হ্যাঁ, এটা আমরা প্রকাশ করি এই নাম্বারের এন দ্বারা। ঘুমাও। ঠিক আছে। বড় বানা আমার দুপুরবেলা তোমার বড় বানা তো আমরা খাম রাস্তা। হ্যাঁ, কি বলেন চামেলি ম্যাডাম, বুঝি নাই। না, আমার বাচ্চা কথা বললো। ও আচ্ছা। হ্যাঁ, এরপর মুনাফার হার। মুনাফার হারটা হচ্ছে আর দ্বারা প্রকাশ করি আমরা, ছোট হাতের আর দ্বারা। হ্যাঁ, রেট অফ ইন্টারেস্ট, এটার ইংলিশটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এই যে প্রতীকগুলো আছে, সিম্বল গুলো আছে, এই সিম্বল গুলো বুঝছেন কিনা, এটা হচ্ছে প্রশ্ন। বুঝছেন সবাই? এখন বুঝছেন কিনা, তিনি প্রশ্ন করছেন, আপনি বুঝছেন কিনা এখন? জি স্যার, বুঝতে পারছি। শুক্রিয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে এগুলো মুছে ফেলি। হ্যাঁ, কেউ লিখবেন, কারো লিখার প্রয়োজন আছে বলে মনে হয়? শুধু এগুলাই লেখেন, যেগুলা মূল আর কি, যেমন সময় এন দ্বারা প্রকাশিত হয়, আসল পি দ্বারা প্রকাশিত হয়, এরপর মুনাফা আই দ্বারা প্রকাশিত হয়। এই বিষয়টা জানা থাকলেই হবে। লিখবেন, লিখার প্রয়োজন আছে নাকি আমরা সামনের দিকে যাব বলেন? সামনে যান। সামনে যান, সামনে যান। লিখছি, জি, এগুলো জানি, তারপর আবার ঠিক লিখছি। আছে, থ্যাংক ইউ। লিখে যে হম, হম। এখন আমাদের প্রথমে মুনাফার নির্ণয় আমরা সূত্র জানলাম। মুনাফা নির্ণয় সূত্রটা আমরা এক কথায় প্রকাশ করতে পারি যে আই সমান সমান পি এন আর। হ্যাঁ, আর মুনাফার যদি আমি বাংলা সূত্র লিখি তাহলে হবে কি, আসল গুণন হচ্ছে আসল, তারপর গুণন হচ্ছে সময়, তারপর গুণন হচ্ছে কি আমাদের মুনাফার হার। আর এটাকে আমরা সংক্ষিপ্ত ভাবে যদি প্রকাশ করতে যাই, তাহলে মুনাফার ইংলিশ আমরা জানি, একটু আগে শিখছিলাম আমরা কি, আই। হ্যাঁ, আর আসল মানে কি প্রিন্সিপাল, পি। আর সময়, সময়টা হচ্ছে এন। আর মুনাফার হার হচ্ছে কি, আর। তার মানে আই সমান সমান পি এন আর।
আই সমান সমান পি এন আর। এটা হচ্ছে আমাদের এই মানে মুনাফার বের করার সূত্র। আই সমান সমান পি এন আর। বুঝছো তো সবাই নাকি? জি। ঠিক। হ্যাঁ, এই প্রয়োগ করে আমরা আমাদের প্রথমত আমাদের এই অঙ্কগুলো করব। আমরা কয়েকটা অঙ্ক করি, আপনারা একটু খেয়াল করেন, এবং এগুলা দিয়ে আমরা কয়েকটা এক্সারসাইজ করব। দেখেন, বার্ষিক শতকরা 5 টাকা হারে, বার্ষিক শতকরা 5 টাকা হারে 3 বছরের সরল মুনাফা কত? দেখেন, বার্ষিক শতকরা 5 টাকা হারে 3 বছরের মুনাফা কত? এক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখেন, আমাদের এই যে জিনিসগুলো আমরা সিম্বল হিসেবে রাখছি, সিম্বল গুলো আমরা আগে বের করে নেবো। হ্যাঁ, দেখেন আমাদের প্রথমেই বলছে বার্ষিক, বার্ষিক শতকরা 5 টাকা হারে, এই হারটা আমাদের দিয়ে দিচ্ছে। আচ্ছা দেখেন, এক্ষেত্রে আমি যদি একটা কাজ করি, বার্ষিক শতকরা 5 টাকা হারের কথা বলছে। এখন আমাদের এই যে এই দেখেন আপনার 5 আছে, 5 হার বলছে কত আমাদের, অর্থাৎ আরটা আর এর মান কিন্তু আমরা পাঁচ। পাইছি এখানে 5, পাঁচ পাঁচ। পার্সেন্ট আর কি, যেহেতু বার্ষিকের কথা বলছে। এটা আর পাইছে আমাদের 5%। হ্যাঁ, আর 3 বছর বলছে, 3 বছর এখানে সময় উল্লেখ আছে, তাহলে নাম্বার অফ ইয়ার আমি কিন্তু পাইছি 3 বছর। হ্যাঁ, আর এখন আমাদের এখানে আমি একটা জিনিস মিস করছি, 500 টাকা বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকার, এখানে একটা উল্লেখ আছে 500 টাকা। হ্যাঁ, আমি এই টাকাটা এখানে মিস করছি। 500 টাকার উপরে 5 বছরের, হ্যাঁ 500 টাকার 3 বছরের মুনাফা কত? মানে মূলধনটা, প্রিন্সিপালটা পাইলাম আমরা কত? পি। তাহলে আমরা কি কি পাইলাম? দেখেন, পি পাইছি, আর পাইছি, এন পাইছি, নাই কি মুনাফা? মুনাফা কত? মুনাফা আমরা জানি কত, আমরা আই, চুপ আইটা আমরা করেন বের অঙ্ক করবো। তাহলে আমরা আয়ের সূত্রটা তো আয়ের সূত্রটা তো আমার লেখাই আছে। ঠিক আছে, তাহলে আই সমান সমান পি এন আর। আই সমান সমান পি আর আছে, আমরা আই সমান সমান পি এন আর আবার একটু উপরে লিখলাম, দেখার পরে আই আমরা যেভাবে আছে সেভাবে রাখলাম। আর পিটা কত আমাদের এখানে? 500। পিটা কত? প্রিন্সিপালটা 500 পাইছি না আমরা এখানে? পি পাইছি 500 500, ইন্টু দিলাম এন। এন মানে কত? এন, গুণ 3। এনটা কত 300 দিচ্ছেন 3। না? 3। এনটা 3। 3 বছর। হ্যাঁ, গুণন দিলাম, গুণন দেওয়ার পরে এরপর দেখেন বলছে কি, আর আর সমান কত? 5%। 5। মুনাফার আর হচ্ছে 5%। আর আর হচ্ছে 5%, বার্ষিক বলার তো এখানে 5% হবে। একটা মিনিট, একটা ফোন আসছে, এটা ঠিক করে দিই। হ্যালো, আওয়াজ আসে না কেন? সোহেল ভাই কি বের হয়ে গেছেন? সোহেল ভাই আছেন? আচ্ছা দেখেন, এরপর আমাদের এই আমরা এখানে আমাদের আর এর মান পাইছিলাম কত? 5%। আর এর মান কত? 5%। তা আমরা 5। সব বার্ষিক শতকরা 5। বলছে তো, শতকরা, এজন্য 5%। 5%। আচ্ছা, এবার আমরা এটার ইয়েটা করবো, আয়ের মানটা বের করবো। দেখেন, 500 আমরা লিখলাম, ইন্টু 3 আমরা লিখলাম। আর আর মানে সবসময় মনে রাখবেন পার্সেন্ট দেওয়া থাকবে। তাহলে তাহলে আমরা উপরে 5 এই নিচে পাঁচ 100। পার্সেন্ট মানে কি বলতেছি আমাদের? হ্যাঁ, 5% মানে কত? 5/100। উপরে 5 নিচে 100। উপরে 5 হ্যাঁ, নিচে 100 একশো। ভাগের 5, 100 একশো ভাগের কত? ভাগের 5। 100 ভাগের 5, 100 ভাগের 5, জি। তো এখন দেখেন, আমরা যে কাটাকাটি করি, এই 2 শূন্য 2 শূন্য কাটা, কি কি নম্বর রয়েছে এখানে? দেখেন, 3 × 15, 5 × 15 কত? 75।
75। 3 বছর 15, 5 15 কত? 75। 75 টাকা। জি, বুঝছেন কিনা সবাই এবার বলেন। অঙ্কটা বুঝছেন কিনা সবাই? একটা অঙ্ক বুঝলে আপনারা অনেকগুলো অঙ্ক নিজেরা করতে পারবেন। এই অঙ্কটা যে বুঝালাম, এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা জি বলেন। বুঝেছি এটা। বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকা 3 বছরের মুনাফা কত? মুনাফা হচ্ছে প্রিন্সিপাল মানে মূলধন 500 টাকা। আর হচ্ছে 5 টাকা 3 টাকা হচ্ছে সময়, সময় হলো এন। আর হচ্ছে 1 বছরে 25 টাকা, 3 বছরে 75 টাকা। মুখোমুখি করলে কি? ওখানে না উপরে শোনা গেল। বুঝছেন সবাই অঙ্কটা? জি বুঝেছি। হুম, বাকিরা যারা আছে সবাই বুঝছেন কিনা? মুছে ফেলবো। জি বুঝতে পারছি। জি আচ্ছা, বুঝতে পারলে এবার এক অঙ্ক করেন। আচ্ছা বলেন দেখি, চেষ্টা করি। জি। বার্ষিক 15% সুদে 8,000 টাকার আচ্ছা, এটা একটু পরে দিই, এটা এখন আপনাদের পেস লাগাই নেবেন। আচ্ছা করেন। আমাদের 10ম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার মধ্যে আসছিল বার্ষিক শতকরা 10 টাকা হার সরল সুদে 4500 টাকা বছরের সুদ কত? বার্ষিক শতকরা সংখ্যাগুলো লিখেন, হুম, সংখ্যাগুলো লিখেন, এটা হচ্ছে না। শতকরা 10, 45,000। 4500 টাকার বার্ষিক শতকরা 10 কি লেখা বুঝলাম না। 10% বার্ষিক টাকা হার সরল সুদে 45 কথা ভাঙ্গে আসে। বছরের সুদ কত? বার্ষিক শতকরা আমি সংখ্যাগুলো লিখে দিচ্ছি দেখেন। বার্ষিক হ্যাঁ, শতকরা 10 টাকা হার সরল সুদে 4500 টাকার 3 বছরের মুনাফা কত? তেরোশো পঞ্চাশ সোহেল ভাই, 1350। জি জি, 1350, ঠিক আছে। বাকিরা অঙ্কটা মিলান করার চেষ্টা করেন। যে অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা। সোহেল ভাই এটার প্রশ্ন কি ছিল? এটার প্রশ্ন ছিল বার্ষিক শতকরা 10 টাকা হার সরল সুদে 4500 টাকার 3 বছরের সুদ কত? এটার উত্তর কি 1350 হয়? হ্যাঁ, 1350। জি 1350 হয়েছে আমার। 16তম নিবন্ধন পরীক্ষা আসছে, কলেজ পর্যায়ের একটা প্রশ্ন। একই 2,000 টাকা 1 বছরের মুনাফা কত? 10% 2,000 টাকার 1 বছরের মুনাফা কত? 10% ঠিক আছে, 2,000 টাকা। হ্যাঁ, আর এখানে হচ্ছে 1 বছর। হ্যাঁ 1350 টাকা আগেরটা। আগেটা 1350 হলে সবারটা হয়েছে। এখন জি। এটা করেন। বার্ষিক 10% সরল মুনাফায় 2,000 টাকার 1 বছরের মুনাফা কত? এটা 16তম প্রবাসক পরীক্ষা আসছে।
দুইশো টাকা। কত? 200 টাকা। 200। 200। হ্যাঁ, good. 200 টাকা। হ্যাঁ, 200 টাকা হইলে সবার অঙ্ক হয়েছে। জি। এটা 1 বছরের এই জায়গায় কি সময় উল্লেখ করা লাগবে? হ্যাঁ হ্যাঁ, 1 বছরও যে এনের জায়গাতে 1 দিবেন বা 1 না দিলেও চলে, তারপরও অঙ্কের মানে আপনার মানে ঠিক রাখার জন্য 1 দিতে পারেন। জি জি, বোঝার জন্য আর কি এক দিয়ে আর কি। হ্যাঁ, আচ্ছা একটা করেন, এটা আসছে 12তম। না ভাই, জি। আপনি প্রথমে যে সময় বুঝাইছিলেন ওই সময় আমার একটা কল আসছিল, সেজন্য আমি বুঝতে পারি নাই। তো এই অঙ্কগুলো একটু করে দিলে বুঝতে পারতাম। আচ্ছা, আমি মানে একটা প্রশ্ন লিখা আবার একটা প্রশ্ন লিখবো, ফুল প্রশ্নটা, হ্যাঁ লিখে ওই প্রশ্নটা তাদেরকে দিব, কতজন তারা করবে প্রশ্ন একটু আপনার হাতে নাই করে। 9.5% হার, হার সুদে 600 টাকার 2 বছরের সুদ কত? কত বছর? 2 এটা কি 95 নাকি 9.5? না, 9.5, 9.5 মুখে বললাম তো। 9.5% হার সুদে 600 টাকার 2 বছরের সুদ কত? বুঝতে নাই না, বুঝতে নাই। 19 টাকা। 19 আর 6 গুণ হবে, সরি, হ্যাঁ, আমি 6টা খেয়াল করি নাই। মা, আমার সাজেশনটা তো 114 টাকা হবে। মা, আমার সাজেশনটা দাও তো। তোমার কাছে সোহেল ভাই, প্রশ্নটা আবার একটু বলেন। 114, ঠিক আছে স্যার ভাই? 9.5% হার সুদে না, জি। 15 টাকা। তারপর 15 টাকা, 15 টাকা, 115। 9.5% হার হবে 600 টাকার 2 বছরের সুদ কত? জি, এবার করছে। 114। 114 পাইলাম। 115 দিয়ে আসতেছে। 15 কিভাবে? 14 15। পাইছেন? কত পাইছেন, কত পাইছেন? 14 না পাইছে, 115 কিভাবে? 114, ঠিক আছে। এক- না, 114 ঠিক আছে। গুণ করে লেলে হয়, গুণ করে ফেলেন তেলে হবে। 114। হ্যাঁ, 114 114। সবার আছে? হ্যাঁ, জি, আচ্ছা একশো যাক। চোদ্দ টাকা 114 হলে আপনি ঠিক আছে। আচ্ছা, ওই এই মাহমুদ আবু খেয়াল করেন, এখানে বলছে 9.5% হার। আমাদের সুদ, সুদ বা মুনাফা বের করতে বললে আমাদের সূত্র হচ্ছে আই, আই আই দ্বারা আমরা সুদটাকে প্রকাশ করি, বুঝছেন? আই সমান সমান হচ্ছে জি আমাদের পিএনআর, পিএনআর, বুঝছেন? জি এখন জি। আই জি হচ্ছে আমাদের মুনাফা, আর পি হচ্ছে আমাদের প্রিন্সিপাল টাকা। এখন মোট টাকা আমাদের এখানে কত? 600 টাকা। এখানে লিখবো 600। তো আমাদের এন, এন মানে হচ্ছে কত বছর, নাম্বার অফ ইয়ার। আমরা 2 বছর আছে এখানে, প্রশ্ন 2 বছর লিখলাম, 2 লিখলাম। আর মানে হচ্ছে আমাদের এই যে এই যে রেটটা, মুনাফার হারটা 9.5%। 9.5 কত পার্সেন্ট? 9.5%। 9.5% লিখছি আমি, এরপরে একটু দেখি তাহলে কি বুঝবেন আপনি। তাহলে এখানে 600 গুণন 2 গুণন এই 9.5% মানে কি জানেন? সবাই
একটা দশমিকের জন্য এক, শূন্য, দশমিকের জন্য একটা শূন্য, 10 গুণন 100। 114 আসে উত্তর গুণ করে সেটা কোনটা তো করতে পারবি না আশা করি। 6 আর 12-র সাথে আমি এই 9.5 গুণ করলাম, গুণ করলে আমাদের আসে 114। বুঝছেন না? আপনার বুঝছেন? কথা বুঝা গেছে না, আটকে আটকে আসছে। বুঝা গেছে না? তো এতক্ষণ বললেন না যে বুঝা যাচ্ছে না, কথা শেষ করার পরে কয়। আচ্ছা, সমস্যা নাই, আরেকটা অঙ্ক দেই। এই ওই অঙ্কটা বুঝছেন আর কি তোমার এই। আচ্ছা দেখেন, এখন এটা যেহেতু করা আছে আমি বলে দিই আপনাকে, আপনি এটা বুঝতে সুবিধা হবে। এখন আমাদের 9.5% হার বলছে, হার। যে হার মানে আর, এটা আমরা প্রকাশ করি আর দ্বারা। তো আমাদের আর এর মান কত? তো আমাদের পাইছি 9.5। এরপর বলছে 600 টাকা। 600 টাকা মানে মূল টাকাটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল পি। আর 2 মানে হচ্ছে 2 বছর। বছরটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, এন নাম্বার অফ ইয়ার্স, ঠিক আছে, এন দ্বারা প্রকাশ করছি। তো আমরা এখানে কি কি পাইছি? এখানে এন পাইছি, এখানে পি পাইছি, এখানে আর পাইছি। আই আমাদের কি? আই। এই আই এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। বলছে সুদ কত, এই যে সুদ কত, সুদ মানে হচ্ছে আমাদের আই। আমাদের সুদ নির্ণয়ের সূত্র হচ্ছে আই সমান সমান পি এন আর। আই সমান সমান পি এন আর। এখানে আমি আই লিখলাম, ওকে ফাইন। আই মানে হচ্ছে সুদ, হ্যাঁ। এখন আমি পি, পি এর মান আমরা পাইছি কত? এখানে যে প্রশ্নপত্রে পাইছি 600, এই যে লিখলাম 600। এরপরে এন, এন এর মান পাইছিলাম কত? 2 বছর, এই যে লিখলাম 2 বছর। আর আমাদের 9.5% বলছিলাম, 9.5%, 9.5% লিখে দিলাম। এখন লিখলাম 9.5% মানে হচ্ছে কি 100 ভাগের 9.5, পার্সেন্টের কারণে নিচে 100 এসে পড়ে। দুগুণে 12, আর 12 গুণ করলে আমাদের 114 হয়। এবার বলছেন কেন বলেন এই মাহমুদ আপু। বুঝতে পারছি। আচ্ছা, গুড। আছেন সবাই এখানে? বুঝছেন কিনা সবাই যারা আছেন? জি বুঝেছি। জি জি, বুঝতে ঠিক আছে। পারছি। তারপরে সালমা আপা আছেন? সালমা আপা নাই উনি? আসলে তো লাইনে দেখলাম বলেন, আছে তো। বলেন, আচ্ছা, বলেন। ওই যে লিঙ্ক দিয়েন, তাহলে লিঙ্ক দিয়েন আর একটু করবো আর কি, হ্যাঁ। ঠিক আছে। না, শেষ হয়ে গেলে এরপর লিঙ্ক লিঙ্ক দিয়েন। দেওয়ার জন্য আমাকে আগে থেকে বলতে হবে, কারণ আমার এখানে গুগলে গিয়ে আমার ল্যাপটপে হোয়াটসঅ্যাপ অন করতে হয় ওই যে লিঙ্কটা পাঠানোর জন্য আর কি, সেজন্য। এইটা আগে বলে রাখলাম, এখন তো সময় আছে, আপনি ওই কাজটা করে নিয়েন, আমরা এখানে কয়েক অঙ্ক দিই, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, পরেরটা পরেরটা করেন, আরেকটা করতে পারবেন, আরো 4 মিনিট সময় আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরেক অঙ্ক করেন যে 500 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলে, 500 টাকা জমা রাখছি 3 বছরের জন্য, 3 বছরের জন্য জমা রাখ। আর এই জমা রাখার যে হারটা হচ্ছে 8 সমস্ত 3 ভাগের 1%। হলে সরল মুনাফা কত? এই অঙ্কটা করেন সবাই। হুম। 500 টাকার 3 বছরের ব্যাংকে জমা রাখলে 8 সমস্ত 3% হারে কত টাকা সরল মুনাফা আসবে? ধরতেছি না। আম্মু তোমার মোবাইল ধরছে। This WhatsApp. কি সাউন্ড শোনা যাচ্ছে না?
সবাই একশো করেন, পঁচিশ করেন সবাই। জি, হ্যাঁ, 125। 125, হ্যাঁ, গুড। স্কুল পর্যায়ে শুরু এই প্রশ্নটা। এই প্রশ্নটা 15তম নিবন্ধন পরীক্ষায় আসছে স্কুল পর্যায়ে। জি, হয়েছে সোহেল ভাই। 125 হয়েছে সবার। জি, আমার 125 হয়েছে। এখানে শুনে ল্যাপটপ আবার পড়ে যাবে স্যার। বাকিরা যা, হ্যাঁ, বাকিরা যারা আছেন তারা 125 হয় কিনা দেখেন, মিলছে কিনা আপনার। আর না সোহেল ভাই, আমি একটু নাম্বার কল আসছিল তো এই জন্য করতে হয় না, পরে পরেরটা সামনে যদি আগে যেতে চান যেতে পারেন। আপনি এটা করেন, সমস্যা নেই, আমরা আগাবো। আপনি নিজে নিজে করেন অঙ্কন, আমি তো প্রশ্ন লিখে রাখছি এখানে। 600 টাকা, এই 125 টাকা সহ রয়েছে কিনা দেখেন অঙ্কটা। মা, ডাউনলোড হোয়াটসঅ্যাপ করবি। রিয়াজুল ভাই করছেন? রিয়াজুল ভাই, মা, উদাহরণ মানে কি? উদাহরণ। না ভাই, আমি তো যোগায় আছি। হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি হালকা।